শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির ধুম। পিঠা শুধু একটি খাবার নয়, এটি আমাদের বাঙালির সংস্কৃতির ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের প্রতীক। বিভিন্ন ধরনের পিঠা যেমন ভাপা, পাটিসাপটা, নকশি, দুধ চিতই ইত্যাদি দিয়ে বাংলার প্রতিটি অঞ্চলে পিঠা উৎসব পালন করা হয়। শীতের পিঠা উৎসব শুধু খাবারের আনন্দ নয়, এটি মানুষের মধ্যে আনন্দের ধারা বইয়ে আনে। ঠিক তেমনি কেরানীগঞ্জের বিসমিল্লা রান্নাঘরের একজন নারী উদ্যোক্তা দীর্ঘ 2 বছর ধরে বাঙালির সংস্কৃতি ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে বিক্রি করে আসছেন এবং সবগুলো পিঠা তার নিজস্ব হোমমেড ভাবে তৈরি করা হয়। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি কি আইটেম আপনি মেলাতে উঠিয়েছেন? আজকে আমি নারিকেল গুজি, নকশি পিঠা, শামুক পিঠা, চিকেন বল, চিকেন রোল, পাটিসাপটার মালাই, শুটকি পিঠা, হাতকুলি, বাদামের বরফি, তারপর বুটের ডালের হালুয়া, ফিন্নি, গাজরের হালুয়া। এই পিঠাটার নাম হচ্ছে শুটকি পিঠা, যেটা শুটকি পিঠা মানে শুটকি ভর্তা, যেটা সেটা দিয়ে কাঠ খুলিয়ে বানানো সম্পূর্ণ। এটা বানাতে কয় ঘন্টা সময় লাগে? মিনিমাম 10 মিনিট। 10 মিনিটের মধ্যে হয়ে যায়? হ্যাঁ। এরপর আমরা কোন আইটেমটা দেখব? তারপরে এটা হচ্ছে হাতকুলি। হাতকুলিটা হচ্ছে গুড়, নারিকেল এগুলো দিয়ে বানানো। হাতকুলি বলার কারণটা কি? নামটার এই উদ্দেশ্য কারণ হাতি, যে নকশিটা, এই নকশিটা হাতে করা, তো সে কারণে এটাকে হাতকুলি বলা হয়। আর অনেকটা কুলি পিঠার মতো, তাই। এর ভিতরে কি কি দেওয়া হয়েছে? নারিকেল, গুড়, এর মাধ্যমে এই পিঠাটা সম্ভব। হ্যাঁ। এটা আপনি বেসিক্যালি যখন আপনার পেজে হোমমেডে বিক্রি করেন তখন কেমন প্রাইস রাখেন? তখন আরও রিজনেবল প্রাইসে, যেমন আরেকটু কম রাখা হয়। মেলা উপলক্ষে এখানে যেহেতু আমরা 50 রেখেছি, যদি আমার পেজে থেকে নেওয়া হয় তাহলে কিছুটা কমিয়ে রাখা হবে। দুধপুলি। দুধপুলি, দুধপুলি নামের উদ্দেশ্যটা? দুধপুলি নামের উদ্দেশ্য, এটা সম্পূর্ণটা দুধের উপরে। দেখা যাচ্ছে যে গুঁড়ো দুধটা, তারপর গরুর, এগুলো সব কিছু দিয়ে মিক্সড করে, আর পুলিটার ভেতরে মালাই দেওয়া থেকে আনা। আটি গরুর দুধে দিয়ে? হ্যাঁ, ফার্ম থেকে অনেকগুলো একবার অর্ডার করে দেওয়া হয়, তো সেটা বাসায় আমাদের ডেলিভারি করে দেয়, সেটা দিয়ে বানানো। সেটা তো আমি বলবোই, কারণ আমি যে একটা জিনিস খাওয়াবো, সেটা কোয়ালিটি কতটুকু ভালো হতে হবে সেটা চিন্তা করতে হবে। কারণ আমারও ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, আমি যে জিনিসটাই বানাই না কেন সেটা আমার বাচ্চারাও খায়। তো আমি যদি আমার বাচ্চাদেরও ভালোটা না দিতে চাই, তো অন্যদেরও ভালোটা দিতে হবে। যেমন মালাই পাটিসাপটাটা আছে, এখন এই যে কাছেই আমাদের এখন সবে বরাত, সেই উপলক্ষে আমরা এখানে বুটের ডালের হালুয়াটা বানিয়েছি। বুটের ডালের হালুয়া, তারপর গাজরের হালুয়া, এগুলো দেখা যাচ্ছে যে বেশি চলতেছে। কিছুদিন পর সবে বরাতে যাবে। তারপর এই যে বাদামের বরফিটা, এটাও সচরাচর দেখা যায় না, এটাও খুব কম দেখা যায়। তো আমি ভাবলাম যে কিছুদিন পর যেহেতু সবে বরাত, সেই উপলক্ষে আমরা এগুলোও করে দেখাই। এই যে নকশি পিঠা। নকশি পিঠাটা কীভাবে বানিয়েছেন? এটাকে বাসায় যার যার ডিজাইনটা হচ্ছে নিজের ওপর, কে কিভাবে করতে পারে সেটা হলো বড় কথা না, কার কীরকম ডিজাইন হচ্ছে সেটাই। আপনার ডিজাইন এটা কি টাইপের ডিজাইন হয়েছে তাহলে? এখন দেখা যাচ্ছে যে পিঠাটার উপরে যেরকম মন চাচ্ছে সেরকমই আমরা ডিজাইনটা বসাচ্ছি। আমার এখানে যে নারিকেল গুজি, এটাও মানুষ কষ্টের কারণে বানায় না, এটা খুবই ক্রিস্পি হয়, খেতে খুবই দারুণ। আর দেখা যাচ্ছে যে অনেক কষ্ট, অনেক সময়, দীর্ঘ সময় নিয়ে এটাকে ভাজতে হয়, যাতে সব সময় মচমচে অনেক ক্রিস্পি থাকে, সে কারণে। তো এই কাজের পাশাপাশি দেখা যায় আপনি যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, কেমন সাড়া পাচ্ছেন, কেমন কাস্টমার রিভিউ দিচ্ছে আপনার কাছ থেকে? রিভিউ বলতে গেলে তো আলহামদুলিল্লাহ, আমি যখনই মেলাতে আসি, যারাই নিচ্ছে বা এখানে দাঁড়িয়ে খাচ্ছে, ওরা সাথে সাথে রিভিউ দিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে খুব ভালো। আমার পেজের নাম হচ্ছে বিসমিল্লা রান্নার ঘর, আর আমার ফোন নাম্বার এখানে দেয়া আছে। আপনারা যদি অর্ডার করতে চান তাহলে এই নাম্বারে কল করে যখনই অর্ডার করবেন আমরা হোম ডেলিভারি দেওয়া হবে। হোম ডেলিভারি আপনি কোথায় কোথায় দেবেন? কেরানীগঞ্জের বাইরেও কি হোম ডেলিভারি পাবে? ভিতরে, কেরানীগঞ্জের ভিতরে আমরা হোম ডেলিভারি দেবো। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ আসুন, আপনারা সবাই মিলে টেস্ট করে দেখুন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আগামী আরও 2 দিন আছে, আমাকে অবশ্যই আসবেন এখানে।